হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলুন। আমার হাজব্যান্ড তো ফোন করে আমাকে খিচুড়ি রান্নার কথা বলেই দিয়েছে, তো যেই বলা সেই কাজ। আর এইদিকে এই যে আমার ননদ আর নন্দাইকে দেখুন, বাবা কি প্রেম! মানুষের প্রেম দেখেও ভালো লাগে। যাই হোক, ওরা তো ভিডিও কলে দুজনে কথা বলছিল, আর এটাই বলছিল যে আমি তোমাকে খুব মিস করছি। আর এই যেই মিস করার কথা শুনছে, আর এ তো লজ্জা পেয়ে গেছে। আমি যেই সামনে চলে এসেছি, ওরা আসলে ঠিক পাইনি। আর এই যে বৃষ্টি শেষে আমরা একটু রান্নার আগ দিয়ে বিকেলবেলা একটু আমি আর আমার ননদ গেছিলাম একটু বাইরে। তো এই কাকির সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল, পাশের বাড়িতে এনার বাড়ি। তো যাই হোক, ওনার সঙ্গে একটু কথাবার্তা বললাম। উনি ওনার সুখ দুঃখের কথাগুলো আমাদেরকে বলল, ভালোই লাগলো শুনে। ভালো কি আর কি, খারাপও লাগে মানুষের দুঃখ কষ্টের কথা শুনে। যাই হোক, আজকে বৃষ্টি হয়েছে, এই যে আমাদের বাড়ির আশেপাশের গাছগুলো এত সতেজ হয়েছে আর এত সবুজ লাগছে, বেশ ভালোই লাগছে। তো এই যে আমরা একটু হাঁটা ধরলাম, আর এদিকে এই গল্পের শেষে তো এই যে ইনার সঙ্গে একটু পোস্ট টোস্ট দিচ্ছিলাম। যাই হোক, আর এই যে আমার ননদ তেঁতুলের পাতা না কিসের পাতা নিয়ে বলছে যে চলো আমরা একটু মজা করি। যাই হোক, ও করলো। আর এই যে এই সম্পর্কে ওর হয় ঠিক আছে, ও রাস্তা দিয়ে যাচ্ছিলো, ভিডিও করছি বলে ও খুব লজ্জা পাচ্ছিল। যাই হোক, তো খিচুড়ির সঙ্গে তো কিছু করা লাগবে। তো আমার ননদ বলছে যে খিচুড়ির সঙ্গে কি করা যায়। তো ও আজকে আগে থেকে আমরা প্ল্যান প্রোগ্রাম করে রেখেছিলাম। তারপরেও যেই বৃষ্টি হয়েছে, আমার হাজব্যান্ড বলছে যে খিচুড়ি রান্না করো। আমার হাজব্যান্ড না বললেও আজকে আমি খিচুড়ি রান্না করতাম বৃষ্টি দেখে। তো আমরা এই বৃষ্টি দেখে তো দুপুরের দিকে আমরা ভাবছিলাম যে একটু ডালের বড়া রান্না করব। তো যাই হোক, হলো না। খিচুড়ি রান্না করার কথা যেহেতু বললো, তো একটু ডালের বড়া ভাজলাম। তাই ডালের বড়াটা ভাজার আগ দিয়ে এই যে এটা তো একটু মেখে নিতে হবে। তো এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর হলুদ, লবণ, সামান্য পরিমাণ ঝালের গুঁড়া, যতটুকু লাগে আর কি, সব কিছু দিয়ে সুন্দর করে মেখে রাখলাম। আর এদিকে খিচুড়ি রান্না করার জন্য এখানে তো পেঁয়াজ রসুন ছিলতে বসে গেছি। পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা যা লাগে আর কি সবই করছি। আর এত পরিমাণ আজকে গরম পড়ছে, যত বৃষ্টি হোক না কেন ঠান্ডার কোনো ভাবই নেই, প্রচুর পরিমাণ বৃষ্টি। যাই হোক, আমি তো একটু তাড়াহুড়া করেই করে নিয়েছিলাম, যেহেতু প্রচুর মেঘ লেগেছে আর এত বৃষ্টির মধ্যে রান্না করব। যাই হোক, ভালোই লাগছিল। আজকে ওয়েদারটাও বেশ ভালোই ছিল, কিন্তু প্রচুর গরম ছিল। আর আমি তো খুব তাড়াহুড়া করে পেঁয়াজ রসুনগুলো ছোলা শুরু করেছি, যাতে করে আমার তাড়াতাড়ি রান্নাবান্না হয়, যেহেতু আমার সামনে এক্সাম আছে, পড়তে হবে। তো যাই হোক, আমাদের তো অনেক রান্না করা লাগে, যেহেতু আমাদের কারিগর আছে। তো আমাদের আসলে আজকে উনুনে রান্না করব না, আজকে গ্যাসের চুলাতেই রান্না করব। তো এখানে খিচুড়ির জন্য ডালটা ভেজে নিচ্ছি। এখানে দু রকমের ডাল দিয়েছি, মুগ ডাল আর কালাইয়ের ডাল দিয়েছি। তো এটা ভেজে এটা নামাইয়ে নিচ্ছি। নামাইয়ে নিয়ে চাল দিয়ে ডাল দিয়ে এইগুলো ধুয়ে নেব। ভেজে রাখা ডাল আর এই চাল একসঙ্গে মিক্স করে নিয়েছি। তো এইগুলো এখন 3-4 বার করে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। চালটা আর ডালটা সুন্দর করে ধুয়ে নিতে হবে, কারণ এতে করে কিন্তু অনেক ময়লা থাকে। যাই হোক, আমি বেসিংয়ে এখানে যেয়ে ধুয়ে নিচ্ছি। আর এটা ধুয়ে যাওয়ার পরে আমি এখানে আমার ননদের সঙ্গে কথা বলছিলাম। আমার ননদ চলে এসেছিলো, তো আমার ননদ বসেছিল আর আমি রান্না করছিলাম। আর আমি আরও বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিলাম, দুজনে বেশ হাসি ঠাট্টা করেও রান্নাবান্না করছিলাম, বেশ ভালোই লাগছিল। যাই হোক, চাল আর ডালটা তো ধোয়া হয়ে গেল। এবার চলে আসি, চাল আর ডালটা রেখে দিব, 10 মিনিট মতো রেখে দিতে হবে ধোয়ার পরে। তারপরে এখানে ভাবলাম 10 মিনিট আর লেট করে কি করব, আমি খিচুড়ির আগে না হয় ডালের বড়াটা করি, খাই আর রান্না করি, যাক ভালোই হবে। তো চলুন বন্ধুরা, এই তো খিচুড়ি রান্না এখানে ডালের বড়াটা ভাজা শুরু করে দিয়েছি। এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে, এটাই বলছিলাম। তো এর আগে একজনের সেরে দেওয়ার কথা ছিল, ওনাকে বাড়ির পর আসার কথা ছিল, কিন্তু উনি আসেনি। আমি বলছি ব্রাইংয়ের সমস্যা আছে। যাই হোক, আমি আর আমার ননদ কথাবার্তা বলছি, আর এই যে মাখিয়ে রেখেছি, এবার দেবো। তো দুজনে কথাবার্তা বলে যখন রান্নাবান্না করি, খুব অল্প সময়ের মধ্যে রান্নাবান্না হয়ে গিয়েছে। আর আজকে রান্না করতে যে বেশ দুজন খুব মজাই করেছি। যাই হোক, ভালোই লাগছে। আমি আবার হাত দিয়ে দেখছি যে এটা আবার তাপ হয়েছে কিনা। আর এত গরম, আমি তো পুরো ঘেমে চান করে নিয়েছি। যাই হোক, প্রচুর গরম, আর আমার তো গরম একেবারেই সহ্য হয় না। তারপরেও কি আর করা, রান্না তো করতেই হবে। মেয়েদের তো এই আর কাজ, তাছাড়া তো কিছু করার নেই। মেয়েদের কি, শুধু শুধু মেয়েরা না,
বর্তমান যুগে এসে ছেলেরাও কিন্তু অনেক ধরনের রান্না করে। যেমন প্রবাস জীবনে যারা থাকে প্রবাসী ভাইরা কিন্তু প্রতিনিয়ত রান্না করে, কিবা গরম কিবা শীত কোনো কিছু না, যতই কাজ করুক আর যাই করুক না কেন এসে কিন্তু খাওয়ার জন্য তো রান্না করতেই হবে। যাই হোক, এই যে একে একে করে দিয়ে দিচ্ছি। আর ইতিমধ্যে এগুলো দেওয়া শুরু করে দিয়েছি। দেওয়ার পরে তো আমি এবার হাতটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এইগুলো এবার কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি এখানে উল্টিয়ে দেবো। তো আমি আরও কিছু কথাবার্তা বলছিলাম, তো এই যে উল্টাই এখন দেবো। তো এই যে বন্ধুরা দেখুন, এইভাবে ছোট ছোট গুল্লা গুল্লা করে দিয়ে দিয়েছি। তো এই যে বন্ধুরা, যেমন বৃষ্টি বাইরে, আর আমার তো রান্না করতে করতে প্রচুর জল পিপাসা পাই, আর আমি তো জল খাইতেই থাকি, জল খেয়ে আমার পেট ভরে যায়। তো এই যে উল্টানো শুরু করে দিয়েছি। উল্টানো হয়ে গেলে এইগুলো কিছুক্ষণ পরেই নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এই যে একবার হয়ে গিয়েছে অবশ্য। তো আমি জল খেয়েই যাচ্ছি। রান্না করতে আসলে পরে মনে হয় আমার 1 লিটার জল খাওয়া হয়ে যায়, ঠিক আছে। তো এগুলো নামিয়ে নিয়েছি। এবার আমার ননদকে দেবো, আমি ওকে দিয়ে দিচ্ছি। ও আসলে ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায়, এই জন্য ওকে আর ক্যামেরার সামনে আনছি না। যাই হোক, ভাজা হয়ে গেল। এবার চাল ডালগুলো দিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য। এবার এই চাল ডাল আর পেঁয়াজ রসুন সব কিছু একবারে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে এখানে জলটা অ্যাড করে দেবো খিচুড়ির জন্য। আর এদিকে আমি আর ও তো খাচ্ছিলাম। যাই হোক, ভালোই হচ্ছে। তো এই যে এখানে আদা বাটা আর জিরা বাটা একসঙ্গে পেস্ট করা আছে আগে থেকে ব্লেন্ডারে। এইগুলো আমি পেস্ট করে রাখি, যেহেতু রান্না করতে গেলে এত তাড়াহুড়া করে হয় না, সেজন্য আগে থেকে করা হয়েছে। তো সকালে এমনিতেও লেগেছিলো, তাই বেশি করেই করে রেখেছিলাম। তো এটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে এটা করতে হবে, রান্না করতে হবে। আর আমি আপনাদেরকে কোনো রেসিপি শেখাচ্ছি না, আপনারা সবাই সামান্য এই বিষয়গুলো কে পারে না। আমি জাস্ট আমার ভিডিওটা শেয়ার করছি, আমি কিভাবে কি করলাম আর কি। তো বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনারা যারা দেখছেন, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের কাছে, বা আপনাদের ফ্রেন্ড সার্কেল বা অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। আর আমি ভিডিওগুলো করি বেশ আমার ভালো লাগে, এজন্য আমি করি। আপনাদের মাঝে সব কিছু শেয়ার করতেই আমার ভালো লাগে। তো এখানে তো এই যে পরে আমার ননদ বলছে আমি দুধ খাবো। আমি দুধটা আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম, তবু আমি বললাম গরম করে নাও। তো এটা ধরছি। এটা ধরার পরে হচ্ছে এখানে দিয়ে ওকে সামনে ক্যামেরা ধরেছি, তাই ও আবার লজ্জা পেয়ে আবার পিছনে সরে গেল। আমি বলছি যাই হোক, তাই নামাই নাও। আমি আবার চাল ভাজতেছিলাম, ধরে রাখতে পারছিলাম না, এই জন্য আবার নিচে নামিয়ে রাখলাম। তো ওটা নামাইয়ে নিল। আমি আবার ওকে এই দিতে যাচ্ছিলাম, ও বলছে না লাগবে না, থাক এমনই। তো যাই হোক, এই যে এখানে আমার রান্নাটা তো প্রায় হয়ে যাচ্ছে। এবার এখানে জলটা অ্যাড করে দেবো। তো এখানে সুন্দর করে চালটা যত সুন্দর ভাজা হবে, খিচুড়িটা তত সুন্দর হবে, ঠিক আছে। খিচুড়িটা ঝরঝরি করতে হলে পরে চালটা আগে সুন্দর করে ভাজতে হবে, প্লাস এখানে গরম জল অ্যাড করতে হবে। তো এখানে এই যে খিচুড়ির জল দিয়ে দিয়েছি, এখানে গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখানে আমি গরম জলটা অ্যাড করে দিয়েছি। আর এই যে আমার খিচুড়ির ফাইনাল লুকটা দেখুন। তো বন্ধুরা, ভিডিওটা সবাই শেয়ার করবেন